সাদা পেঁয়াজ? হ্যাঁ এরকম পেঁয়াজ হয়? হ্যাঁ আমি ভাবলাম রসুন। বাবাও আনে। তাই হুম শেখার কোনো শেষ নেই। দেখ ওই সাদা পেঁয়াজটা আমি চিনতাম না, তুই আমাকে চিনিয়ে দিবি। আর আমাদের এখানে প্রচন্ড জলের কষ্ট, এখন জল উঠছে না। একটা কল আছে তবু অনেকটা দূর, যেটা বারবার আপনাদেরকে দেখাই। তো ওখানটায় সময় মতো জল ওঠে না। এই দুপুর টাইমটা একটু জল উঠছে, দুই একজন জল নিয়ে গেছে, তাই মিলি আর আমি এখন যাচ্ছি জল আনতে। আর রান্না বান্নার দিকটা পুরোটাই সব মা দেখছে। আচ্ছা, তুই সকালে আসিস নি কেন? হ্যাঁ, আতিনি কেন? আতিনি পান্তা ভাত কি কিরকম ভাত সেটা? পান্তা ভাত আবার রান্না করে দেয়? তাই নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর এই সাথী বিপ্লব ব্লগ প্রতিদিন ভেবে চলেছে এই ছোট্ট গ্রাম বাংলা থেকে একটু নতুনত্ব যদি কিছু আপনাদেরকে দেখাতে পারি, তো সেই নিয়েই প্রতিদিনের মতো আজও শুরু করলাম একটা সম্পূর্ণ নতুন পর্ব। আপনারা এই পর্বটি কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন, যদি এই সাথী বিপ্লব ব্লগের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে এবং ভালো লাগা থেকে যদি আপনাদের মনের মনিকোটা একটু জায়গা করে নিতে পারে, তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করে আমার পুরাতন দর্শক বন্ধুদের মতো আপনারাও আমার পাশে থাকুন, আগামী দিনে এগিয়ে যাওয়ার শক্তি হয়ে দাঁড়ান। তো চলুন পর্বটাই শুরু করি। আমাদের পেঁয়াজ বসানো হয়েছে অল্প কিছু, অনেক দেরিতে, এখনো তোলার মতো হয়নি। তো বাবা গতকাল বাজার থেকে 10 কেজি পেঁয়াজ কিনে এনেছে, তো সেগুলো এখন বেচে আর বাবার খাটের তলায় রেখে দেবো। সঙ্গে দেখছি একটু রসুন। ওটা রসুন না, ওটা সাদা পেঁয়াজ। এটা সাদা পেঁয়াজ? হ্যাঁ। আচ্ছা সরি, আমার মিলি মহারানী দেখি আমাকে ঠিক ধরিয়ে দিয়েছে। সত্যি বলছিস মিলি? হ্যাঁ হ্যাঁ, তো পেঁয়াজের গন্ধ তো। সাদা পেঁয়াজ? হ্যাঁ এরকম পেঁয়াজ হয়? হ্যাঁ আমি ভাবলাম রসুন। বাবাও আনে। তাই ধন্যবাদ মিলি তোমাকে অনেক অনেক, সাদা পেঁয়াজটাকে চিনিয়ে দেওয়ার জন্য। আমি কোনোদিন দেখিনি এর আগে সাদা পেঁয়াজ। আমি এখানে রাখছি তো মিলি, পিসিমশাই খাটের তলায়, ফের পিসিমশাই আসবে, সেগুলো আবার গুছিয়ে রাখবি। কটা বড় পেঁয়াজ বাইরে রেখে দিই রান্নার জন্য। পেঁয়াজ বাছা কমপ্লিট হয়ে গেছে, আর সঙ্গে একটা বড় পেঁয়াজ নিয়ে এসেছি রান্নার জায়গায় রাখার জন্য। পেঁয়াজ তো বাবা কিনে এনেছে বাজার থেকে। আর এইখানটা একটা কুমড়ো গাছ হয়েছে, এই গাছের গোড়ায় কয়েকটা রসুন আছে, যে কারণে হচ্ছে কুমড়ো গাছটায় জল দিতে পারছি না, রসুনগুলো তাহলে পচে যাবে। আর এমনিতেই যখন যেমন প্রয়োজন হচ্ছে বাগান থেকে তো রসুন তুলছি। আর ঝড় বৃষ্টির খবর হচ্ছে, আর তার আগে এই যে গাছটা একটু জল দেওয়ার জন্য এর গোড়ার যে রসুনগুলো আছে তুলে নেব। গাছ ছিঁড়ে গেল যে রসুনের, এইটা এই কুমড়ো গাছের গোড়াটা পুরো পরিষ্কার করে দিলাম, এবার জল টল দিতে পারবো। চল মেলি। আজকে সকাল থেকে ওয়েদার খুব একটা ভালো না, মেঘ মেঘ করে আছে। তো এখানে গাছে কিছু ধনে পেকে গেছে, সেগুলো তুলে নেব।
বৌদি ছাগল বাচ্চা দেখো। কি করছো? বাথরুমে কাঁচা ধনে তো এমনি বেটে খাওয়া হচ্ছে, আর যেগুলো পেকে গেছে এগুলো তুলে আর সংরক্ষণ করে রেখে দেবো। হ্যাঁ নিয়েছি, পাত্র নিয়েছি। বাড়ির বাগান থেকে ধনে তুলছি, মিলিও আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে তোলায়। আর এই যে অনেক পরিমাণে উঠেছে, তাই কিনা বল মিলি? হ্যাঁ, একটু কাছ থেকে দেখা ধনেগুলো পাকলে কেমন হয়। এরকম হয়। গাছে ফুল হয়েছে। হ্যাঁ এখনো ধনে হবে, ফুল আছে। কিন্তু মিলি আমার সবসময় শুধু এখন মাথার মধ্যে একটা জিনিস ঘুরছে যে শেখার কোনো শেষ নেই। দেখ ওই সাদা পেঁয়াজটা আমি চিনতাম না, তুই আমাকে চিনিয়ে দিলি। হ্যাঁ, ছোট বড় সবার মানে এমন কিছু কিছু জিনিস আছে যে সবটা আমি তো জানি না, এরকম তো হতেও পারে না যে ওই জিনিসটা তুই জানিস। আমি কিন্তু রসুন মনে করেছিলাম, একটা খোসা তোলার পর ভাবলাম ওটা সাদা রসুন, তারপর তুই বলি না ওটা সাদা পেঁয়াজ। মিলি মিলি এই যে তেঁতুলগুলোর মা দানা বার করে দিয়েছিল। আমার লবণ কতটা দেবো? অনুমান করতাম। লবণ দিয়ে আর মেখে একটু রোদে দেবো, কিন্তু আজকের আর রোদ নেই, যা আছে এর মধ্যেই দিয়ে দেবো। এটা দেবো মা, দেখো আর কি দাও, তবে লবণ লাগে। আর দেবো। এই লবণ দিয়ে টোয়া মাখিয়ে রেখে দিলে অনেক দিন ওইভাবে ভালো থাকবে। আমার বাড়ি এই প্রথম টক গুছি থোয়া হচ্ছে। টক খাইনি আমি। লবণ দিয়ে টকটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন বাইরে রেখে দেবো, যেটুকানি হাওয়া বাতাস যা হচ্ছে হচ্ছে, নাহলে কয়েকদিন ধরে রোদে দিয়ে রেখে তারপরে একটা জারে ভরে রাখবো। আমাদের কাঁচের জার নেই না মা, প্লাস্টিকের জারেই রাখতে হবে। থেকে মশারিটা দিয়ে রাখবো যাতে কোনো পাখি মুখ না দিতে পারে, ধুলো নোংরা না এসে পড়ে। ওইখানে কি করছো? তুই বৌদি কোন দিক গেল তাকে জানি, এদের কটা সজনের ডাটা বসে কাটি, একা কখন করবে তা কি জানি। রান্না বান্না এই ঘুরঘুর করতো তো, কোন দিক গেলে ওই ঘাটে। তাই বসে। আর মাছ ধরেছে কিনা তো কি জানি। হ্যাঁ তো ছোট দেওয়ার মাছ কিনে নিয়ে লিখতেলাম। চোদ্দ একটা মাছ কিনে এনেছিলে, সে মাছ জালি রেখেছিলে? দুটো কি মাছ? এগুলো তেলাপিয়া। হুম। দুপুরে তেলাপিয়া মাছ দিয়ে গাঁটি কচু রান্না হচ্ছে, আর একটা শাক ভাজা হচ্ছে। রান্নাটা দেখাতে পারছি না কারণ আমার ক্যামেরাম্যান স্নান করতে গেছিলো, সে স্নান করে সবে এসছে। আর আমাদের এখানে প্রচণ্ড জলের কষ্ট, এখন জল উঠছে না। একটা কল আছে তবু অনেকটা দূর, যেটা বারবার আপনাদেরকে দেখাই, তো ওখানটায় সময় মতো জল ওঠে না। এই দুপুর টাইমটা একটু জল উঠছে, দুই একজন জল নিয়ে গেছে, তাই মিলি আর আমি এখন যাচ্ছি জল আনতে। আর রান্নাবান্নার দিকটা পুরোটাই সব মা দেখছে। এই দুপুরের সময় নদীতে জোয়ার হয়, এই টাইমেই কলের জলটা ভালো উঠছে না। কিন্তু এই দুপুরে কতক্ষণ নিয়ে আসবো, কতদিন রান্নাবান্না ছেড়ে, আর রান্নাবান্না ছেড়ে এখন মার কাছে রেখে যেতে হলো। মা তো আবার ওই আগে একদিন আমি বাড়ি ছিলাম না, ফ্যান ফেলেছে হাতে,
কোন দিকে যাই, যেদিকে যাই সেদিকেই জ্বালা। চল হাই মিলি। এই যে আমাদের খুদেরা সবাই চলে এসছে, আর আজকে সেই পিকনিকটা হবে। দিদিও এসে কাটতে বসে গেছে, দিদির যা ডিউটি। আর এই পিকনিকটা আরো অনেক আগে হতো। মিলি আর আমি একদিন বাজারে গেছিলাম, আর আমাদের এখানে বাজার বাচ্চারা সব কিছু সহজলভ্য হয় না, তো সেই সময় আমি শশা পাইনি, ফিরে চলে এসেছিলাম। তারপর আবার নিয়ে এসেছি। দিদির একটু অসুবিধা ছিল, কোথায় গেছিল সেজন্য একটু বন্ধ ছিল। তারপর আজকেই শেষমেশ আমাদের সেই পিকনিকের দিন। আচ্ছা, তুই সকালে আসিসনি কেন? হ্যাঁ, আতিনি কেন? আতিনি কি রে? আতিনি কেন? রবীন্দ্রনাথ ঠাকুর আজ ধানের খেতে রোদ্র ছায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি। পান্তা ভাত কি কিরকম ভাত সেটা? পান্তা ভাত আবার রান্না করে দেয়, তাই? পান্তা ভাত কি দিয়ে খেয়েছিলে তুমি? এমনি খেয়েছো? লবণ টবণ কিছু দাওনি? লঙ্কা খেয়েছিলে পান্তা ভাত সঙ্গে? তাহলে তাই? আর আর এখন বোতল দুধ খাস তুই? খাস না? বড় হয়ে গেছিস? আগে কেমন ছোট ছিলিস না? কতটা ছোট ছিলিস আগে? একটুখানি কিরম হাত দিয়ে দেখা দেখি। আর এখন কত বড় হয়েছিস? কত বড়? হাত দিয়ে দেখা। কত বড় হয়েছিস? তাই বোতল দুধ ছেড়ে দিয়েছিস? ও, তা পরে একটু, তুই তো অনেকদিন পরে এসছিস, একটু পড়াশুনো কর। হ্যাঁ এ বিপাশা, একটু পড়াশুনো কর। করছিস? তাই? এ ম্যাক্স দাঁড়া, তোর দেবো কোনে। ভাজা লঙ্কা দিতে হবে। তুই তো মুড়ি খেতে পারিস না? না, হ্যাঁ, ও শুধু ক্যাম্পা খেতে পারে আর লস্যি খেতে পারে, ও মুড়ি খেতে পারে না। এ খেতে পারে না। বন্ধ কর। শিল্পা ভাগ করতে দুটো কাঁচার পিসটা, একটা বুন একটা আমি দিয়ে
চানাচুর। তারপর পড়ো জপালা গজাওয়ালা গজ্জ, জফলা গজবলা গজ্জ, জপালা গজাওয়ালা জফলা গজ্জ। ঘইবলা গজ্জ, জফলা তেজবলা তেজ্জ, জফলা তেজবলা তেজ্জ, জফলা বরকেজবলা তেজ্জ, জপালা জফলা তেজবলা তেজ্জ, কেন বলকে দেওয়ার পর ট হয়? হ্যাঁ তুমি বলে দাও তো। তেজ্জ। তো ওখান তার জপালা দেওনি কেন? ঠার জপালা দেওনি কেন? টয় জপালা টজ্জ, টয় জপালা টজ্জ, টয় জপালা দাও, ওই টয় জপালা আগে দাও। বিপাশা খোল করে দাও, একদিন দাও। বিপাশা হচ্ছে মুড়ি খেতে পারে না, তাই না বিপাশা? এই খেতে পারে না বিপাশা। বিপাশার দাঁত নেই গো। হাতে হাতে রাখ। কই দাঁত আছে দেখি, ই কর দেখি দাঁত কোথায়। ওই দাঁত দিয়ে খাবি তুই মুড়ি, তাই? আচ্ছা। বিপাশা ধরো। খাওয়া হয়ে গেলে আবার বলবে, ঠিক আছে? শান্তনু নাও, উঠে আসো, জ্বালা হয় না জানো। পেছন দিকে এইভাবে ধীরে মুড়ি দিয়ে করা। ওখানে রাখো, ওখানে রাখো, ওখানে রাখো। এ বিপাশা খেতে কেমন হয়েছে? ভালো হয়েছে, তাই? তাহলে তুমি ওই দাঁত দিয়ে খাচ্ছ মুড়ি? আবার দেখাও দাঁতটা, একবার দেখাও, তাই? তুই ধরো, তুই আগের তারিখে আলু খাসি, এ বিপাশা লঙ্কা দেখে খাবি, হ্যাঁ? সব লঙ্কা বেজে কেটে দাও। লঙ্কা পেয়েছিলে, তাই খেয়ে নিয়েছো? মিনি ধরো, মিনি ধরো, মিনি। ফেলে দিয়েছো? এই যে মহারানী আজকে সকাল থেকে আমাদের বাড়ি ছিল, দুপুরবেলা খাওয়া দাওয়া করে মাথায় উকুন আছে, আবার আমার সঙ্গে শুয়েছিল। কি ভয়ে ভয়ে যে শুয়েছি জানো ওর কাছে। আমি ভাবছিলাম কি আমার পার দিকে ওর মাথা আর ওর পার দিকে আমার মাথা রাখি, তারপর হলো না, বেচারি কোথায় গড়িয়ে পড়ে যাবে। পারলে আবার নেবা, হ্যাঁ? আরেকবার দাও। তোর মাথায় ফুলকে লাগিয়ে দিয়েছে, তাই? তোর আর বল খোপা করে দিয়েছে। মহারানী কেমন হয়েছে বলছিস না যে? হ্যাঁ এ শিল্পা, বলবি তো? দারুন। ক্যাম্পা দেবে তোমাকে, দিবি তো বিপাশা? ক্যাম্পা দিবি তো? এই যে বাচ্চাদের নিয়ে এদিকে মুড়ির পিকনিক হচ্ছে, আর এদিকে পড়ে সমানে ডেকে চলেছে। যতক্ষণ না একে এই মুড়ি দিলাম ততক্ষণ ও শান্ত হয়নি। রেখে দাও। আজকে চলে মা নিয়েছো? নরম হয়ে যাবে তো। দেবো, দেবো, সবার দেবো, সবার দেবো। আমাকে ডায়েট করতে হবে। যাবো না আমার এই জায়গায়, আর এই জায়গায় ডাক করে গিয়ে সারাদিনের কাজকর্ম যা হলো সবটা আপনাদের দেখানো হলো। তারপরে আমার মাসিমার একটা আফসোস ছিল বা আবদার, যে বাড়িতে একটা পিকনিক করো, পিকনিকটা বাচ্চাদের নিয়ে, মুড়ির পিকনিক, সেটা তো করা হলো। বাচ্চাটা খাওয়া দাওয়া করলো, কত আনন্দ করলো, আপনারা তো সবটাই দেখতে পাচ্ছেন। তা অবশ্যই পর্বটা ভালো লাগবে, আর ভালো লাগলে একটু কমেন্ট, লাইক, শেয়ার করে আমাদের বন্ধু হয়ে যাবেন। আর যারা নতুন দেখছেন
তাহলে আজই আমাদের বন্ধু হয়ে যাবেন। তো আপাতত পর্বটা এখানে রাখছি। নমস্কার।